কামাই ইনশাল্লাহ ভালো। ধরেন যদি কামাই হয় 1000-1200 টাকা কামাইতে পারি প্রতিদিন, তো সেই হিসাবে আগের তুলনার থেকে এখন ভালো আছি। আমি কাজে খুব ভালোবাসি ভাই, কারণ এটা এটা দিয়ে যেহেতু রুজি করে সংসার চালাই, ওই জন্য কাজে কোনো সময় অবহেলা করি। এই দোকানটা হলো আমার বড় ভাইয়ের, শাহিন। উনি বলতেছে এই দোকানের দায়িত্ব তোর, ঘর ভাড়া কারেন্ট বিল যা খরচ তোর, তুই আমাকে প্রতি মাসে 5000 টাকা দিতে হবে। আচ্ছা ঠিক আছে, এভাবে চলতে থাকি আর কি। এখানে আপনার মোটর সাইকেলের সিটের কাজ করি, হুন্ডা, তারপরে আপনার অটো রিক্সা, বউ রিক্সা, বাসের, তারপরে ট্রাকের, প্রাইভেটের, পাটাতনের, সিলিং, দরজার প্যাড, হার্ডবোর্ড, সব ধরনের কাজ করি। স্কুলে যাইতে পারি নাই, কারণ স্কুলে ক্লাস 3 পর্যন্ত পড়াশোনা করে সংসারে একটু অভাব অনটন, এই কারণে আমি দর্জির কাজ করি। দর্জির কাজে ঢুকলাম, ঢোকার পরে ওখানে 3 বছর দর্জির কাজ করলাম। এই চিন্তা করলাম এই দর্জির কাজে আপনার 30 টাকা, একটা শার্ট সেলাই করলে 30 টাকা মজুরি, আসলে এটা দিয়ে ভবিষ্যতে কিছু করা যাবে কিনা, এই চিন্তা করে আমি বিভিন্ন লোকজনের সাথে গাড়ির ডিপার্টমেন্টে আসার জন্য চেষ্টা করলাম। পরে আবার বাসা থেকে বললো যে গাড়িতে ডিউটি করা যাবে না, তুমি হাতের কাজ জানো, তুমি হাতের কাজ করো, জীবনে কিছু করতে পারবে। আচ্ছা ঠিক আছে, আমার এক চাচার সাথে কথা বললাম, উনি ড্রাইভার, আমাকে নাটোর মাদ্রাসার মোড় কোহিনুর সুপার মার্কেটে এই চাকরির উপর ইয়া করে আর যে বললো যে এই ছেলেটাকে কাজ শেখান, ছেলেটা খুব ভালো, লেখাপড়া করলো না, তো আপনি একটা গরিব মানুষ, একটু কাজটা শেখান দেন, জীবনে যাতে কিছু করতে পারে। পরে আমি ওখানে কাজ করতে থাকলাম। আচ্ছা, প্রথম দিন আমি কাজ করে দিলাম হলো একটা গাড়ির সিট কভার। আমি তো সেলাইয়ের কাজ জানি, দর্জি কাজ দিয়ে তো জানি, সেলাইয়ের কাজ জানি। তো 40টা কভার বানাই দিলাম। 40টা কভার বানাইতে আপনার সকাল থেকে শুরু করে রাত 8টা বাজে। 40টা কভারের মজুরি হলো 800 টাকা। 1994 সালে 800 টাকার মূল্য ছিল অনেক। সারাদিন পরে তখন 8:30টার দিকে আমাকে ছুটি হয়ে যাবে, তখন আমাকে 10 টাকা দিল। মহাজন বললো তোমার তো কোনো বেতন টেতন নাই, তুমি কাজ শিখতে আসছো, 10 টাকা দিলাম। তা আমি 2 টাকা দিয়ে দত্তপাড়া চলে যাই, পায়ে রিক্সা ছিল, 2 টাকা দিয়ে দত্তপাড়া যাই, আবার সকালবেলা 2 টাকা দিয়ে আসি। কাজ করতে করতে আমি 3 বছর এখানে থাকি। তারপরে উনি আমাকে বেতন দেওয়া হলো 600 টাকা মাসে। আচ্ছা, কাজ করলাম, কাজ খুব কষ্টে, এগুলা লাঞ্চের ক্ষতি হয়। আঠা যে একটা গ্যাস আছে, এটা ভিতরে আপনার ফুসফুসি নষ্ট করে দেয়, নেশা জাতীয় জিনিস আঠা। তারপরে আপনার এই আঠা হাতে লাগে যায়, কেরোসিন দিয়ে পরিষ্কার করে আপনার হলো ভাত খাইতে হয়, কষ্ট হয়। তা আমার কি যেন মনে হলো যে না, এই কাজ আমি করব না। যাই আমি 1-1.5 মাস বাসায় থাকি। থাকার পরে আমার ওস্তাদ যায় আমাকে বাসায় থেকে নিয়ে আসে, বলে তোমাকে আমি 1000 টাকা বেতন দেবো। প্রথম 600 টাকা দিত, পরে বলে 1000 টাকা বেতন দেবো, তুমি কাজ করো। এই কাজ করি, আবার আসি যে আচ্ছা ঠিক আছে। পরে 1000 টাকার করে আপনি আবার মনে করেন এদিকে 3 বছর, আর পরে কাজ করছি 1 বছর। এই 4 বছর ওনার কাছে থাকার পরে উনি আমাকে বলতেছে যে তুমি একটু রংপুরে যাও। রংপুরে আমার ছোট ভাইয়ের দোকান আছে, ওখানে চলে গেল, আলমনগর কলোনি, রংপুর। ওখানে চলে গেলাম। ওখানে যায় আপনার আমি নতুন জায়গা, সব বিহারি, ওখানে তো ভাষা বুঝি না, হিন্দি উর্দু ভাষা, বিহারি লোক। আমি ওখানে থাকি। আমার ওস্তাদের কথা যে তুমি গোডাউন থেকে দোকান পর্যন্ত, এই পর্যন্তই শেষ, তোমার কোথাও যাওয়া লাগবে না। তো ওখানে যায় আমার বেতন দেওয়া হলো 1200 টাকা মাসে। এখান থেকে 1000 টাকা বেতন চাকরি করতাম, ওখানে যায় 1200 টাকা। ওখানে যায় আমি আপনার 1 বছর পরে পরে বাসায় আসতাম, প্রতি বছরে একবার আসতাম, 1 মাস ছুটি। এভাবে আপনার 5 বছর একটানা কাজ করি। কাজ করে মোটামুটি একসাথে কিছু টাকা হলো। আমি কিন্তু 3 বছর দর্জির কাজ জানি, আমি সেলাইয়ের কাজ টোটাল জানি। আচ্ছা, সেই হিসেবে আমার বেতন হওয়ার কথা ধরেন ওই টাইমে প্রতিদিন সর্বনিম্ন 30 টাকা, কিন্তু আমাকে 10 টাকা দিচ্ছে। ওনাকে আমি কামাই করে দিছি 800 টাকা, কিন্তু আমার কিন্তু 10 টাকার বেশি দেয় না। তা আমার তখন একটা জেদ ছিল যে আমি এই কর্ম শিখতে চাই, টাকা না, কর্মটা আমার ভিতর নিতে চাই। জেদ উঠলো যে এই কাজে অবশ্যই পয়সা আছে, কারণ এক সেট কভার করলে, এক গাড়ির কভার করলে যদি সিট কভারে 800 টাকা হয়, আমি ইচ্ছা করলে 2 সেট কভার করতে পারবো। রাতে যদি আমি 12টা পর্যন্ত করি, তাহলে আমি বুঝলাম যে আপনার একদিনে সম্ভব 1000 টাকা কামাই করা। তো ওই কারণে মানে এই কাজে আসার। তখন তো আপনার হলো 10 টাকা কেজি চাউল, 9 টাকা 9.5 টাকা এরকম চাউল ছিল। এখন আপনি মনে করেন কামাই ইনশাল্লাহ ভালো। ধরেন যদি কামাই হয় 1000-1200 টাকা কামাইতে পারি প্রতিদিন, তো সেই হিসাবে আগের তুলনার থেকে এখন ভালো আছে, ভালো লাগে আর কি। বাপ মালে সব একসাথে থাকা, এটাই সবচেয়ে বড় বিষয়। নিজের কষ্ট কিছু মনে করি না ভাইয়া, যে এত জীবন দিয়ে কষ্ট করছি না। অনেক ফ্যামিলিতে আছে, আপনি দেখেন বাপ মা একসাথে নাই, ভাই বোনের মিল নাই, কিন্তু আমাদের ভিতর আছে। মোটর সাইকেলে যদি সিট করি, যে যত মডেলই হোক আর যাই হোক, আপনি 30 মিনিটে সম্ভব। এটাই হলো দ্রুত কাজ। একটা অটো গাড়ির 5টা সিট করতে আপনার 2 ঘন্টা লাগবে। লিলেন একটা ট্রাকের কভার বানাইতে, কাটা থেকে শুরু করতে আপনার
খালি বনার সিট সহ যদি হয় তাহলে আপনার 5 থেকে 6 ঘন্টা লাগবে, আর বনার বাদে যদি হয় তাহলে আপনার 4 ঘন্টার ভিতর হয়ে যাবে। 2 ঘন্টা প্লাস বনার সিটে লাগে নতুন গাড়ির ক্ষেত্রে। যে একটা গাড়ির কাজ করলে আমি সারাদিনে না হলেও মনে করেন 1500 থেকে 2000 টাকা কামাতে পারবো যদি কাজ থাকে। যারা এই পেশায় আসতে চায়, আসলে দেশে তো বাংলাদেশে তো আসলে থাকতে চায় না মানুষ, খালি মোটা অঙ্কের টাকা কামাইতে চায়, তাই আসলে দেশেই সম্ভব। নতুন কেউ আসতে চাইলে আপনার মনে করেন কাজ ভালো, কঠিন পরিশ্রম করতে হবে, ইজি না। কঠিন পরিশ্রম করলে আপনার এই লাইনে আসতে পারবে, তাছাড়া আসতে পারবে না। এই পেশা নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা, আসলে ইচ্ছা তো অনেক কিছু হয়। আমার ইচ্ছা হলো এখানে এমন কিছু করতে চাই, এমন একটা ছেলে, হয়তো বা আমি থাকবো না, এক সময় একটা ছেলে সেট করে দিব ভবিষ্যতে, যাতে এটা দিয়ে আমার ফ্যামিলি, আমি যখন থাকবো না আমার ফ্যামিলি চলতে পারে। একটা ছেলে তৈরি করবে, ওর ভবিষ্যৎ হয়ে যাবে, আমারও চলবে। প্রতিষ্ঠান দিলে ওই আলাদা করে দোকান দিলে আপনি চলতে পারবেন। আসলে সবচেয়ে বড় ভুল করছি ভাই লেখাপড়াটা না শিখে। যেরকম এখনো ধরেন মানে খুব খারাপ লাগে যে লেখাপড়ার কথা শুনলে, যে কি জন্য লেখাপড়াটা না করলাম। একটা মানুষের উচিত সর্বনিম্ন এসএসসি পাস করার পরে কোনো কর্ম খোঁজে, তার আগে যদি কেউ কর্মের সন্ধানে যায় তাহলে ভুল।